ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على آل سيدنا مولانا কঠিন হাসরের দিনে কেউ তো কারোর হবে না উম্মতেরি মায়ায় নবীজি কেঁদে হবেন দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সিজদাই পড়ে মায়ার নবী কেঁদে হবেন যার যার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি لم يأتي نذيرك في نظر مثل تناشد پیدا جانا जग राज को ताज तो रे सारे सो है तुझको शाहे दूसरा जाना البحر على والموج طغى من बेकस तूफा हो शरुबा मन बेकस तूफा हो शरुबा मझेदार में हो भीगे री है हवा मझेदार में हूँ भीगे रे है हवा मोरे नैया पारे लागा जाना उपमा तुम्हारे केও দেখেনি কখন তোমারই মতো কেউ হয়নি সৃজন সম্রাট মুকুট তব শিরে তো শুভে দুজাহানে তুমি তো এমনই রাজন সাগর উচ্ছ্বাসে আর ঢেউ বেসামাল অসহায় আমি ঝড় কি যে ভয়াল অসহায় আমি ঝড়
কি যে ভয়াল মাঝে দরিয়ায় আমি হাওয়া যে মাতাল মাঝে দরিয়ায় আমি হাওয়া যে মাতাল মম কান্ডারি তোরি পার করো হে এখন লামিয়াতি নজিরুকা ফি নাজারিন মিসলে তু না শুদ पैदा जाना अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना وعلى آل سيدنا الحمد لله اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه الحمد لله প্যারে হাজরিন সর্বপ্রথম সুমহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে দয়া করে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই জীবন কি টাকা দিয়ে কিনছি? চেষ্টা করে অর্জন করছি? কিভাবে পেলাম? আল্লাহর দয়া। কিভাবে পেলাম? এখন আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে সৃষ্টি করেছেন, তো তার সৃষ্টি জগতে মানুষ ছাড়াও তো আরো অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলা ইচ্ছে করলে ওইগুলোর অন্তর্ভুক্ত করেও আমাদেরকে সৃষ্টি করতে পারতেন। মাছ বানাতে পারতেন, গাছ বানাতে পারতেন, পশু পাখি বানাতে পারতেন। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি তো করলেন, তার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। ভাই সাউন্ড আরেকটু কম হবে, কম। প্যারে হাজারিন, এইবার আসেন মানুষের দিকে তাকাই। এই পৃথিবীতে যত মানুষ আছে সকলেই কি মুসলমান? সকলে কি ইমানদার? কিছু মানুষ আছে ধর্মই মানে না। কেউ আবার হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, শিখ, প্রত্যেক কত ধর্মের মানুষ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু মানুষ হিসাবেই সৃষ্টি করেননি, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদার মুসলমান করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত মুসলমান আছে সবার দল কি একটা না অনেক? বলেন, মুসলমান সব কি একটা মতের উপরে আছে না অনেক মত? দল অনেক না? আল্লাহর হাবিব বলেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72 জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু মুসলমান হিসাবেই সৃষ্টি করেননি, 72 বাতিল ফিরকা খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবরিয়া, মুরজিয়া, সালাফিয়া, ইমামিয়া, হারুরিয়া, নাজ্জারিয়া থেকে বাঁচিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে সৃষ্টি করলেন, শুধু সৃষ্টি নয় মানুষ করলেন, শুধু মানুষ নয় ইমানদার মুসলমান করলেন, শুধু ইমানদার মুসলমান নয় সুন্নি মুসলমান করে পৃথিবীতে পাঠিয়েছেন। শুকরিয়া আদায় করছি সেই মহামনিব, সেই মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা পৃথিবীতে আছি, আমাদের আপনজন আছে না? আমাদের আপন কে? বাবা মা, সন্তান, ভাই বোন, স্ত্রী, বন্ধু বান্ধব, এরা তো আমাদের আপনজন, ঠিক না? কিন্তু বলেন সবসময় কি এই সম্পর্কগুলো থাকে? অনেক সময় কিন্তু ভেঙে যায়। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় না জায়গা নিয়ে? বোনদেরকে সম্পত্তি বঞ্চিত করলে ভাইদের সাথে ঝামেলা হয় না? তাহলে আমি উদাহরণ দিতে পারতাম, কিন্তু আমি সেদিকে আর যাচ্ছি না। উদাহরণ দেওয়ার কিছু নাই, আপনারা জানেনই। স্বার্থের কারণে, অর্থের কারণে, সম্মানের কারণে, প্রভাব প্রতিপত্তির কারণে এই প্রাণাধিক সম্পর্কগুলো ভেঙে যায়, ঠিক না?
সবচাইতে কঠিন সম্পর্ক হচ্ছে সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক, কিন্তু বাস্তবতা চরম নির্মম। 4-5 জন সন্তান থাকলে সেই পিতামাতা পর্যন্ত সকল সন্তানের সাথে সমান আচরণ করতে পারে না। আচ্ছা ধরে নিলাম করলো, কিন্তু মনে রাখবেন যদি কিছু সম্পর্ক থেকেও যায় এটা দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ। যেই দিন আমরা হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব সেই দিন পৃথিবীর কোনো সম্পর্ক আর কাজে আসবে না। কোনো সম্পর্ক থাকবে না। মাথার উপরে সূর্য থাকবে, জমিন তামার থাকবে, উত্তপ্ত থাকবে, মানুষ পরকালীন চিন্তায় পেরেশানিতে ছুটাছুটি করতে থাকবে। কারণ মানুষ তো জানে কার আমল কতটুকু, জানে না? বলেন আমরা জানি না কতটুকু আমল করি? জানি তো। হাসরের ময়দানে এই মহা বিপদের দিনে মানুষ সাহায্যের জন্য, উপকারের জন্য একে অপরের কাছে ছুটাছুটি করতে থাকবে। যার কাছে যাবে সে বলবে ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও, লাস্তু লাহা, আজকে আমি কারো সুপারিশ, কারো সাহায্য সহযোগিতা পারবো না করতে, নফসি নফসি নফসি, আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি। সন্তান ভাববে আরে সবাই যদি ফিরিয়ে দেয় আমার মা আমাকে ফিরাবে না। গেল মার কাছে, বললো মা গো আজ আমি বড় বিপদে পড়ছি, মা তুমি কি আমাকে একটু সাহায্য করবা? মা বলবে সন্তান কোত্থেকে আসবে, দুনিয়াতে তো আমার বিয়ে শাদী হয়নি। তাহলে বোঝা গেল একদিন না একদিন আমাদের যত সম্পর্ক আছে, হোক সেটা আত্মীয়তা, হোক সেটা মহাব্বতে, হোক সেটা রক্তের, যত সম্পর্ক আছে, যত আত্মীয় আছে, যত মহাব্বতের মানুষ আছে, যত বন্ধন আছে, স্বার্থের কারণে, অর্থের কারণে, সম্পদের কারণে, সম্মানের কারণে, বিপদের কারণে এগুলো ছুটে যায়, টুটে যায়, সম্পর্ক ভেঙে যায়। কিন্তু প্যারে মনে রাখবেন সকল সম্পর্ক ছুটে গেলেও এমন একটা সম্পর্ক আছে যা কোনোদিন টুটবে না, যা কোনোদিন ভাঙবে না, যা কোনোদিন ছুটবে না। ওই সম্পর্ক হচ্ছে গুনাহগার উম্মতের সাথে মদিনাওয়ালা কামরাওয়ালার সম্পর্ক। যখন সবাই বলবে নাফসি নাফসি, উনি বলবেন উম্মতি উম্মতি। যখন সবাই বলবে লাস্তু লাহা, আল্লাহর হাবিব বলবেন আনা লাহা আনা লাহা, আমি আছি আমি আছি। এই জন্য আল্লাহর হাবিব বলেন মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলা বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ইমানদার শুনে রাখো, দুনিয়া এবং আখিরাতে তোমার সবচাইতে বড় আপন হচ্ছি আমি, মদিনাওয়ালা কামলেওয়ালা নবী। লক্ষ কোটি দরুদ ও সালাম এমন ব্যথার ব্যথি দুপুরের সাথে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে। প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে তার হাবিবের ওসিলায় পৃথিবীতে পাঠিয়েছেন। এখন বলেন একটা উদ্দেশ্য আছে না? অনার্থক পাঠাইছে আমাদেরকে? অনার্থক পাঠাই নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে আমলে কর্মে কে সর্বোত্তম। তাহলে কি বোঝা গেল? পৃথিবীটা আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষার রেজাল্টের উপরে আমাদের পরকালীন মুক্তি নির্ভর করে, ঠিক কিনা? এখন বলেন আমরা অথবা আমাদের সন্তানরা যে পরীক্ষা দিতে গেছে, সিলেবাস আছে না? পরীক্ষা কিভাবে দিব, শিক্ষা দেওয়ার জন্য কি শিক্ষক আছে না? আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মহা পরীক্ষার জন্য শিক্ষক হিসাবে নবী এবং রাসূলগণদেরকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মানুষের হিদায়াতের জন্য, পরকালীন নাজাতের জন্য, মানুষকে পরকালীন এই মহা পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী এবং রাসূলগণদেরকে পাঠিয়েছেন। সকল নবীগণের পরে এসেছেন আমাদের রাসূল, কিন্তু উলামায়ে কেরাম বলেন যে মর্যাদার ক্ষেত্রে আমাদের রাসূলের মর্যাদা সকলের ঊর্ধ্বে। এসেছেন সবার পরে, কিন্তু মর্যাদা সবার থেকে বেশি। উলামায়ে কেরাম বলেন একটা সভা,
একটা মজলিস, সভাপতির বক্তব্য সকলের শেষে হয়। সভাপতি যখন বক্তব্য দিয়ে দেয়, সভা শেষ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াত আর রিসালাতের সাম্রাজ্যে তার হাবিবকে সভাপতি করেছেন। এই জন্য তার হাবিব যখন এসে গেছে, নবুয়াত আর রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলি। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? সব কথার এক কথা বলি আমি আপনাদেরকে, আমাদের সবকিছুই তো আল্লাহর নিয়ামত। আমাদের জীবন, যৌবন, সম্পদ, সন্তান, আমরা যা দেখছি, আমাদের দেহ, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, যা খায়, আমাদের রিজিক, সকল কিছুই কি আল্লাহর নিয়ামত না? আমি কয়টার কথা বলবো গণনা করে কোনোদিন শেষ করতে পারবো না, কিন্তু মনে রাখবেন, সব চাইতে এত নিয়ামতের ক্ষেত্রে সকলের ঊর্ধ্বে যেই নিয়ামত, এটা হচ্ছে আল্লাহ তাআলা দয়া করে আমাকে আপনাকে তার হাবিবের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। কেমন নিয়ামত, কেমন নবী, কি শান, কি মাকাম, কি শ্রেষ্ঠত্ব, কি মর্যাদা, কি আজমত। প্যারে হাজরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের অপেক্ষায় বসে আছেন। প্যারে হাজরিন, এইবার সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের অপেক্ষায় বসে আছেন। বসে থেকে ওনারা নিজেরা নিজেদের মধ্যে কথা বলতেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন বললেন, এটা কত অবাক করা বিষয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণদের মধ্যে একজনকে তার বন্ধু বানায়া নিছে। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে তার খলিল বানায়া নিছে। আরেকজন সাহাবী বললেন, ভাই আমার, এটা তো আরো অবাক করা বিষয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজনের সঙ্গে কথা বলেছেন। ঠিক না? আরেকজন সাহাবী বললেন যে এটাও তো আরো অবাক করা বিষয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজনকে তার কুদরতের নিদর্শন বানাইছে। আরেকজন সাহাবী বললেন, এটাও তো বিস্ময়কর বিষয়, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে তার সকল সৃষ্টির মধ্যে মনোনীত করে নিয়েছেন। এইবার আল্লাহর হাবিব ওনাদেরকে সালাম দিলেন আর বললেন, সাহাবীরে, তোমরা যে এতক্ষণ কথাগুলো বলছো, আমি কিন্তু তোমাদের এই অবাক করা কথাগুলো শুনছি। ও সাহাবী, তোমরা যেই কথা বলেছো, এই কথাগুলো সত্য বলেছো। সত্যই আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছে, মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছে, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানিয়েছে, আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বানিয়েছে। কিন্তু সাহাবীরে, আলা সাবধান শুনে রাখো রে, আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা, আমি আল্লাহর হাবিব, কিন্তু এটা নিয়ে আমি গর্ব করি না। উলামায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিবের আগে নবীগণদের যেই ফজিলত ছিল, ওইগুলা থেকে হাবিবুল্লাহ যেই বৈশিষ্ট্যটা, এটা গর্ব করার বিষয় ছিল। কিন্তু আল্লাহর হাবিব বিনয়ের কারণে এটা নিয়ে গর্ব করে নাই। হাবিবুল্লাহর মাকাম কত বেশি, একেবারে সামগ্রিক ভাবে সকল নবী এবং রাসূলদের সর্বোচ্চ মাকাম হচ্ছে খলিলুল্লাহ। তাহলে বাদ বাকিগুলোর বিশ্লেষণে না গিয়ে একেবারে সরাসরি খলিলুল্লাহর সঙ্গে বিশ্লেষণে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন। খলিল শব্দের অর্থ হচ্ছে বন্ধু, হাবিব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বন্ধু। শাব্দিক অর্থ বন্ধু, এটা ঠিক আছে, কিন্তু পারিভাষিক অর্থ আকাশ এবং পাতাল পার্থক্য। আমার আল্লাহ তার হাবিবের, আমাদের রাসূলকে হাবিবুল্লাহ বানিয়েছে। হাবিবের মাকাম এত বেশি, উলামায়ে কেরাম বলেন খলিল হচ্ছে সেই বন্ধুর নাম যেই বন্ধু আমার আল্লাহর সন্তুষ্টি চাই, যেই বন্ধু আমার আল্লাহর খুশি চাই, আমার আল্লাহকে রাজি করতে চাই, আল্লাহর দেওয়া ইবাদত, আল্লাহর দেওয়া প্রত্যেকটা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইয়া আমার আল্লাহর বন্ধুত্বের মাকাম অর্জন করেছে, তারে বলে খলিল। আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যার খুশি চায়, যারে সন্তুষ্টি কইরা নিজে বন্ধু হিসাবে কবুল করে নিয়েছে, তার নাম হচ্ছে হাবিব। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে,
আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাখরা, আমি আল্লাহর হাবিব, কিন্তু এটা নিয়ে আমি গর্ব করি না। ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদামু ফামান দুনাহু ওয়ালা ফাকরা। কিয়ামতের ময়দানে আমার হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পতাকাটা থাকবে, আর এই পতাকার নিচে আদম আলাইহিস সালাম সহ तमाम নবী এবং রাসূলগণ থাকবে, কিন্তু এটা নিয়েও আমি গর্ব করি না। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। আরে কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম শাফাআত করব, আমার শাফাআতই সর্বপ্রথম কবুল করা হবে, কিন্তু এটা নিয়েও আমি গর্ব করি না। ওয়া আনা আউয়ালু মান ইউহারিকু হিলাকাল জান্নাতি ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা। আরে আমি হাশরের ময়দানের পরে জান্নাতের দরজার মধ্যে আমি প্রথম আওয়াজ করব, আমি প্রথম কড়া নাড়ব, আমার জন্যই জান্নাতের গেট খোলা হবে এবং জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমি নবী কামলিওয়ালাই প্রবেশ করব, কিন্তু এটা নিয়েও আমি গর্ব করি না। আল্লাহর হাবিব বলেন, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ালা ফাখরা। সাহাবীরে, ও সাহাবী শুনে রাখো, আমার পূর্বে যারা এসেছে এবং আমার পরে যারা আসবে রে, আমি সকলের চাইতে অধিক মর্যাদাপূর্ণ, আমি সকলের চাইতে সম্মানিত, আমি সকলের চাইতে শ্রেষ্ঠ, কিন্তু এটা নিয়েও আমি গর্ব করি না। প্যারে হাজরিন, তাহলে এইবার চিন্তা করে দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছে। আমার আল্লাহ তার হাবিবের মাকাম কত বাড়িয়ে দিয়েছেন। ও উম্মতি মুহাম্মাদি, কুরবান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার রাসূল, আমাদের রাসূলের উপরে দুরূদ পড়েন। ভাবা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা তার রাসূলের উপরে দুরূদ পড়ে। কেমন নবীর উম্মত আমরা হয়েছি, সেই নবীর উপরে দুরূদ পড়েন কে? আল্লাহ রাব্বুল আলামিনের দুরূদ পড়ার আমাদের দুরূদ পড়ার ধরন এক না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহর দুরূদ পড়ার অর্থ হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা তার হাবিবের উপরে রহমত বরকত বর্ষণ করেন। আর ইমাম বুখারী তার বুখারী শরীফে আয়াতে কারিমার তাফসিরে ইমাম আবুল আলিয়ার সূত্রে বর্ণনা করেন, সালাতুল্লাহি সানাহু আলাইহি ইনদাল মালাইকাতি, আল্লাহ রাব্বুল আলামিনের তার হাবিবের উপর দুরূদ পড়ার অর্থ হচ্ছে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তার হাবিবের প্রশংসা করেন। কেমন নবীর উম্মত আমরা হয়েছি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেই রাসূলের উপরে দুরূদ পড়ে রে, এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কেমন মাকাম দিয়েছে, কেমন মর্তবা দিয়েছে। এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত নবী এবং রাসূলগণদেরকে পাঠিয়েছেন, ওনাদেরকে যদি কোনো কারণে ডাক দিয়েছেন, নাম ধরে ডাক দিয়েছেন। কি ধরে? নাম ধরে। কুরআন সাক্ষী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া দাউদ বলে ডাক দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা বলে ডাক দিয়েছেন, কিন্তু কখনোই তার হাবিবের নাম নিয়ে আমার আল্লাহ ডাক দেয় নাই। আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূলগণদের পাঠিয়েছেন, ওনাদেরকে যেই ওহী দিয়েছেন, ওহী আসতো একটা নির্দিষ্ট জায়গায়, সেই রাসূল ওই নির্দিষ্ট জায়গার মধ্যে গিয়ে ওহী আনতেন। কিন্তু আল্লাহর হাবিব হচ্ছে ব্যতিক্রম। নির্দিষ্ট জায়গা থেকে আল্লাহর হাবিব ওহী আনে না, বরং আল্লাহর হাবিব যখন যেই জায়গায় ওহী চলে আসতো, সেই জায়গায় ঘরে যদি ওহীর প্রয়োজন পড়তো, ঘরে ওহী অবতীর্ণ হয়েছে। যুদ্ধের ময়দানে ওহী অবতীর্ণ হয়েছে। পাহাড়ের চূড়ায়, পাহাড়ের গুহায় ওহী অবতীর্ণ হয়েছে। আল্লাহর হাবিব যখন ছিল মক্কায়, ওহী আসতো মক্কায়। আল্লাহর হাবিব যখন মদিনায়, ওহী চইলা গেছে মদিনায়। ওহীর জায়গায় আল্লাহর হাবিব যায় না, বরং আল্লাহর হাবিবের কাছে ওহী চইলা যায়। আমার আল্লাহ এই পৃথিবীর
পৃথিবীর মধ্যে যত রাসূলগণদেরকে কিতাব দিয়েছেন, যত সহিফা দিয়েছেন, ওই কিতাবের ভাষাটা ছিল, ওই রাসূলের মাতৃভাষা ছিল, যা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের মাতৃভাষায় তার কালাম, আল্লাহর কালামটা অবতীর্ণ করেছেন। এই জন্য মুসা আলাইহিস সালামের মাতৃভাষা ছিল হিব্রু, তাই তাওরাত অবতীর্ণ করেছেন হিব্রু ভাষায়। ঈসা আলাইহিস সালামের মাতৃভাষা ছিল ইউনানি, এই জন্য ইনজিল ইউনানি ভাষায় অবতীর্ণ করেছেন। দাউদ আলাইহিস সালামের মাতৃভাষা ছিল সুরিয়ানি, এই জন্য দাউদ আলাইহিস সালামের মাতৃভাষায় তাওরাতকে সুরিয়ানি ভাষায় অবতীর্ণ করেছে। আমাদের রাসূলের মাতৃভাষা কি ছিল? বলেন না, কি ছিল মাতৃভাষা? আরবি ছিল না? আরবি। এই জন্য কুরআনুল কারীম কোন ভাষায় অবতীর্ণ হয়েছে? বলেন, আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে না? আরবি। এখন এই বিষয়টা তো সকল নবী এবং রাসূলগণদের সাথে একই ছিল, কিন্তু এখন দেখেন আমাদের রাসূলের শ্রেষ্ঠত্ব, সকল রাসূলগণদের মাতৃভাষায় আল্লাহর কালাম অবতীর্ণ করেছেন, এটা এই জায়গার মধ্যেই শেষ। কিন্তু আমার আল্লাহ তার হাবিবের মাতৃভাষায় শুধু কোরআনকেই অবতীর্ণ করেন নাই। আমার আল্লাহ তার হাবিবের মাতৃভাষাটারে কবরের ভাষা বানাইছে, হাশরের ভাষা বানাইছে, মিজান ফুলসিরাতের ভাষা বানাইছে, এমনকি অনন্ত জিন্দেগীর জান্নাতের ভাষাও বানাইছে আরবি। কেমন ভালোবাসে আমার আল্লাহ তার হাবিব রে, কেমন মহব্বত করে। কেউ যদি আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করে জবাব দেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আবু লাহাব আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আরে ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং আবু লাহাব নিজে। এখন বলেন আবু লাহাব ধ্বংস হয়েছে কিনা? হয়েছে তো? হয়েছে। আমার আল্লাহ তার হাবিবের শানে কেউ আঘাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করেন না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে যখন কুরআনুল কারীমের বিধানগুলো আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে যখন বুঝাচ্ছেন, ধর্মের বিধান বুঝান, কোরআনের কথাগুলো বুঝান, তখন সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয় বুঝতে না পারে, আল্লাহর হাবিবের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা যখন করে, তখন বলে ইয়া রাসূলুল্লাহি রাঈনা, ইয়া রাসূলুল্লাহ রাঈনা। রাঈনা শব্দের অর্থ হচ্ছে মেহেরবানি করে আমাদের দিকে লক্ষ্য করুন, আমাদের দিকে একটু তাকান, ইয়া রাসূলুল্লাহ রাঈনা। এখন এই যে সাহাবায়ে কেরাম এই মজলিসের মধ্যে বসে আছে, সকলেই কি পাক্কা ঈমানদার ছিল না মাঝে মাঝে মুনাফিকও ছিল না? সাহাবীদের মধ্যে মুনাফিক ছিল। এই যে মুনাফিক গুলো বারবার রাঈনা রাঈনা ইয়া রাসূলুল্লাহ বারবার বলে, কিন্তু কেন বলে জানেন? দৃষ্টি আকর্ষণের জন্য বলে না, এটা এই জন্য বলে যে ভাষার মধ্যে এমন অনেক শব্দ আছে, এক দেশের বুলি আরেক দেশের গালি আছে তো বাংলা ভাষায়, এখন এটা আরবি ভাষাতেও আছে। আরবি স্বাভাবিকভাবেই 7টা উপভাষাতে আরবির মানুষ কথা বলতো, এরপরে এলাকা ভেদে গোত্র ভেদে আরো ভিন্ন ভিন্ন কিছু শব্দ আলাদা আলাদা অর্থের এইগুলো ব্যবহার করত। এই আরব দেশের মধ্যে একটা গোত্র একটা এলাকা এমন ছিল যে রাঈনা শব্দটা খারাপ একটা অর্থে ব্যবহার হইতো, রাখাল অর্থে ব্যবহার হইতো। এই যে মুনাফিকগুলো বারবার ইচ্ছা করে রাঈনা বলে আল্লাহর হাবিবের দৃষ্টি আকর্ষণ করার জন্য না, বরং ওই যে মন্দ কথাটা এটা আল্লাহর হাবিবকে সে বলতেছে মনে মনে, এই উদ্দেশ্য নিয়ে এই কথাটা বলে। আমার আল্লাহ এই বিষয়টা মেনে নিলেন না, আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করে দিয়েছেন, আরে ও ঈমানদার, আমার হাবিবকে রাঈনা বলবা না, বরং আমার হাবিবরে বলো উনজুরনা। কি বলবা? উনজুরনা, আমাদের দিকে মেহেরবানি করে তাকান। আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয়ে গেল, উলামায়ে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত এই শব্দের ব্যবহার হারাম হয়ে গেছে। শুধু হারাম নয়, এখন যদি কেউ ভালো অর্থ নিয়েও রাঈনা বলে, সে আর ঈমানদার থাকবে না, কাফের হয়ে যাইবে। আর আমার আল্লাহ বলেন
আমি কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত রেখেছি। আমার আল্লাহ তার হাবিবরে কত ভালোবাসে। কেউ যদি আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করে জবাব দেন কে? আরো জোরে বলতে হবে, জবাব দেন কে? ওয়ালিদ ইবনে মুগীরা নামক এক বদবক আল্লাহর হাবিবকে পাগল বলেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে যখন এই খারাপ শব্দটা ব্যবহার করলো, সাহাবায়ে কেরামদের আপত্তির আগেই, প্রতিবাদের আগেই আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বললেন, হাবিব, আপনার রবের কৃপায় আপনি পাগল নন, আপনার জন্য বেশুমার প্রতিদান পুরস্কার অপেক্ষা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় আপনি আযীম মহান চরিত্রের অধিকারী। আমার আল্লাহ তার হাবিবের চরিত্রকে বর্ণনা করার জন্য আযীম শব্দটা ব্যবহার করেছেন। উলামায়ে কেরাম বলেন, আযীম এত ব্যাপক শব্দ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে গিয়া, আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে গিয়া নামাজের মধ্যে, রুকুর মধ্যে বলি সুবহানা রাব্বিয়াল আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চরিত্রকে সত্যায়িত করতে গিয়া সেই আযীম শব্দ ব্যবহার করেছেন। হাবিব, নিশ্চয়ই আপনি আযীম চরিত্রের অধিকারী। আর এই যে ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করেছে, আমার আল্লাহ তারে চূড়ান্ত অপমানিত অপদস্থ করার জন্য এই দুনিয়ার মাঝে তার যত গোপন দোষ ত্রুটি ছিল এইগুলো দুনিয়াবাসীর সামনে ওপেন করে দিয়েছে, এইগুলা দুনিয়াবাসীর সামনে প্রকাশ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আযীম উতুল্লিম বা'দা যালিকা জানিম। আমার আল্লাহ তার হাবিবের শানে গুস্তাখি করার কারণে ওয়ালিদ ইবনে মুগীরার যত দূর ছিল, অপকর্ম, অন্যায় ছিল, সব দুনিয়াবাসীর সামনে ওপেন করে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন, হাবিব, সে মিথ্যা শপথকারী, সে ঘৃণিত, অপমানিত, সে নিন্দাকারী, চুগলখোর, সৎ কাজে বাধা প্রদানকারী, সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ঠ, পাষাণ হৃদয়ের অধিকারী। সর্বোপরি ওয়ালিদ ইবনে মুগীরা যার সন্তান, তার বাবার বৈধ সন্তান সে নয়। এইবার এক কথা দুই কথা সাহাবায়ে কেরামদের থেকে, অপরাপর মানুষ থেকে শুনতে শুনতে এই কথাগুলো ওয়ালিদ ইবনে মুগীরার কান পর্যন্ত গেল। ওয়ালিদ ইবনে মুগীরা যখন এই বিষয়গুলো শুনলো, তখন সে নিজেকে নিয়ে ভাইবা দেখলো যে এই জায়গায় 10টা দোষের কথা বলা আছে, এর মধ্যে 9টা তার মধ্যে আছে। 10 নম্বরে যেই দোষের কথা বলা হয়েছে, সে যার সন্তান, এটা সে জানে না। এখন বলেন, সে কারে ধরলে এটা জানতে পারবে? সে যে যার সন্তান, এটা সে কারে ধরলে জানতে পারবে? এই বিষয়টা বুঝেন নাই? কারে ধরলে? তার মারে ধরলে। এইবার সে খোলা একটা তরবারি নিয়ে তার মার গর্দানের মধ্যে রাইখা বলতেছে, মা শোনো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু মা আমি কেন গো? মক্কার প্রত্যেকটা কাফের মুশরিকি এটা মানে মুসলমানদের নবী কোনদিন জীবনে একটাও মিথ্যা কথা বলে নাই। মা, উনি আমারে 10টা দোষের কথা বলেছো গো মা, আমি দেখলাম যে আমার মধ্যে 9টা দোষী আছে, কিন্তু গো মা 10 নাম্বার যেই দোষটা বলছে আমি নাকি যার সন্তান, এটা আমি জানি না, এটা জানো তুমি। এই কথার যদি সদুত্তর না দাও, তাহলে এই তরবারি দ্বারা তোমার ফায়সালা হবে। মা এইবার ভয় পেয়ে গেছে। ভয় তো পাওয়ার কথাই, কারণ যেই ছেলে আল্লাহর হাবিবের সাথে গুস্তাখি করতে পারে, তার কাছে মা কোনো ব্যাপার। এইবার সে তো জানে মতিগতি, দেখতেছে অবস্থা ভালো না। এইবার সে বলল, সন্তানেরে, মুসলমানদের নবী যা বলছে তা সত্যই বলছে। আরেকটু জোরে বলেন। তোমার বাবার অঢেল সম্পদ ছিল,
কিন্তু সন্তান জন্মদানে ছিল অক্ষম। এই জন্য আমি ভাবলাম, আহারে সম্পদের কারণে, সন্তানের কারণে আমি আমার স্বামীর সম্পদ থেকে বঞ্চিত হইব। এই জন্য আমি সম্পদের লোভে পইড়া তোমার একটা রাখালের সঙ্গে অবৈধ সম্পর্ক করছি, আর এই অবৈধ সম্পর্কের ফসল হচ্ছ তুমি। আরে ও দুনিয়ার মানুষ, কুরবান হয়ে যাও। আমার আল্লাহ তার হাবিব রে কত ভালোবাসে রে। কেউ যদি তার হাবিবের শানে গুস্তাখি করে জবাব দেন কে? কেউ যদি তার রাসূলের শানে গুস্তাখি করেন জবাব দেন কে? আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিন একটি গোলাপ। আপনাকে কেউ দুঃখ দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, স্বয়ং আল্লাহ দেয় জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গোলাপ। দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট বেদনা, তাদেরই লাঞ্ছনারি কথা কি করিব বর্ণনা। বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ, বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ, নাজিল করে সূরা লাহাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ দুঃখ দিলে, স্বয়ং আল্লাহ দেয় জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গোলাপ। এখন আমি যে লাইনগুলো বলবো, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, এই লাইনগুলো একটু মাথাতে রাখবেন। আল্লাহর জন্য নামাজ রোজা যদিও করে জিহাদ। আল্লাহর জন্য নামাজ রোজা জিহাদ কারা করে? কাফের মুশরিক না ঈমানদার? আল্লাহর জন্য নামাজে রোজা যদিও করে জিহাদ, নবীর শানে আঘাত করিলে সবই হবে বরবাদ। নবীর শানে আঘাত করিলে সবই হবে বরবাদ। নবীর সামনে কথা বললে কথার আওয়াজ উঁচু হলে ধ্বংস হবে সব সওয়াব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, স্বয়ং আল্লাহ দেয় জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গোলাপ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় হাজিরিন, এতক্ষণ আমরা বলেছিলাম কাফের মুশরিক আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করলে আমার আল্লাহ জবাব দিয়ে দেন। এখন বলেন ইমানদার মুসলমান যারা আল্লাহ তাআলার জন্য নামাজ রোজা হজ ইবাদত বন্দেগী করে, এরা যদি সামান্য একটু আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করে আমার আল্লাহ কি ছেড়ে দিবেন? একটু আওয়াজ দেন। ইমানদার মুসলমান যদি আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে আল্লাহ তাআলা কি ছেড়ে দিবেন? তো না তো বলে ফেললেন, দলিল লাগবে না? দলিল তো লাগবে। চলেন দলিল দিব কোরআনুল কারীম থেকে। এইবার
আল্লাহ রাব্বুল আলামিনের তার হাবিবের শানে ইমানদার মুসলমান যদি গুস্তাখি করে আর পরিণাম কি হবে এটা আমরা দেখব। আল্লাহর হাবিবের দরবারে সাহাবায়ে কেরাম যখন কথা বলতেছিলেন, কথা বলতে গিয়া একজনের গলার আওয়াজ আল্লাহর হাবিবের গলার আওয়াজ থেকে সামান্য একটু বড় হয়ে গেছে, উঁচা হয়ে গেছে। বুঝছেন তো বিষয়টা? বেয়াদবিটা কিরকম? কথা বলতে গিয়া একজনের গলার আওয়াজ আল্লাহর হাবিবের গলার আওয়াজ থেকে একটু উঁচা হয়ে গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন এটাও সহ্য করে না, আয়াতে কারিমা অবতীর্ণ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে ও ঈমানদার, আমার হাবিবের জবানের উপরে, জবান মোবারকের কথার আওয়াজের উপরে নিজেদের কথার আওয়াজটারে উঁচা কইরো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু কথাই বলেন নাই, বরং কিভাবে কেমন ধরন হবে এটা উদাহরণ দিয়েও বুঝাই দিয়েছেন। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা একে অপরের সঙ্গে কথা বলার সময় যেমন একজনের গলার আওয়াজ আরেকজনের গলার আওয়াজের চাইতে উঁচা হয়ে যায়, আমার হাবিবের সামনে তেমন ভাবে নিজেদের গলার আওয়াজটারে উঁচা কইরো না। আমার আল্লাহ এরপরে বিধান দিয়া দিলেন, কারো যদি গলার আওয়াজ উঁচা হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের সব আমল, আমালুকুম, তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরও পাইবা না। আল্লাহু আকবার বলেন। দেখেন আমার আল্লাহ তার হাবিবেরে কত মহব্বত করে, এই অল্প স্বল্প সামান্য পরিমাণ বেয়াদবিও যদি করে, আল্লাহ বলেন তার কোনো কিছু নাই, সবকিছু আমি বরবাদ করে দিব। কেমন নবীর উম্মত আমরা। এইবারে আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয়ে গেছে, বুখারী মুসলিম সাক্ষী, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আল্লাহর হাবিবের দরবারে আয়েশা এমন আস্তে, এত আস্তে, এত আস্তে, এত আস্তে, এত আস্তে কথা বলে, আল্লাহর হাবিব ওনাদেরকে জুড়ে কথা বলার জন্য বারবার বলে। আর সকল সাহাবীদের মধ্যে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বরটা এমন ছিল যে জন্মগতভাবে ওনার গলার আওয়াজ একটু উঁচা ছিল। এমন মানুষ আমাদের মধ্যেও তো আছে, সবার ভয়েস কোয়ালিটি কি এক সমান? না না, উঁচা নিচু আছে না? আছে। সাহাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার কণ্ঠস্বর জন্মগতভাবে একটু উঁচা। রাস্তার মধ্যে আয়াতে কারিমা উনি শুনলেন, এই আয়াতে কারিমা রাস্তার মধ্যে শোনার পরে উনি কাঁদতে কাঁদতে বাড়িতে গেলেন, আর একটা রশি নিয়ে স্ত্রীর কয়, বেগম রে, আমার পাটা শক্ত কইরা ঘোড়া রাখার যেই ঘর, ঘোড়া রাখার রাস্তা বলে নিয়া আমার পাটা শক্ত করে বাইন্ধা রাখো, আমার মরণ না আসলে অথবা আল্লাহর হাবিব যদি নিজে না ডাকে তবে আমি এই ঘর থেকে বের হইব না। এইবার উনি ওনারে নিজের ঘোড়া রাখার ঘরের মধ্যে আটকায় রাখলেন, আর ওইদিকে আল্লাহর হাবিবের দরবারে উনি যাই না। এক বর্ণনায় সাদ ইবনে মুআজ, আরেক বর্ণনায় আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহর হাবিব বললেন, আরে ও আসিম, কই রে আমার সাবিত কই? আমি অনেক দিন ধরে আমার সাবিতরে দেখি না, তুমি একটু খবর নিয়ে দেখো আমার সাবিত অসুস্থ কিনা। এইবার আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, গিয়ে দেখেন ঘোড়া রাখার ঘরে ওনার পা রশি দিয়া বাঁধা, আর উনি ওই জায়গার মধ্যে বসে বসে কান্দে। বললেন, ভাই আমার, কোন কারণে আপনার এই অবস্থা? মেহেরবানি করে আপনি আমার একটু বলেন। উনি বললেন, তুমি কি এই আয়াতে কারিমা শুনো নাই? আল্লাহর হাবিবের জবান মুবারকের চাইতে যদি কেউ তার গলার আওয়াজটা উচ্চ কইরা দেয় তবে তার সবকিছু বরবাদ হয়ে যাবে। আরে ও ভাই, তুমি তো জানো আমার গলার আওয়াজ তো স্বাভাবিক ভাবে একটু উঁচা। এখন যদি আমি আল্লাহর হাবিবের দরবারে যাই আর আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলতে গিয়া আমার নিজের কণ্ঠের আওয়াজটারে যদি
একটু উঁচা করে ফেলি রে, তবে তো আমি ধ্বংস হয়ে যাইব, আমার তো সবকিছু বরবাদ হয়ে যাইব। এই জন্য আমি আল্লাহর হাবিবের দরবারে যাই না। আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর হাবিবকে এই বিষয়গুলো বললেন। আল্লাহর হাবিব বলেন, আসিফ রে, সাবিত রে খবর দাও যে আমি নবী তারে ডাকতেছি। আল্লাহর হাবিবের আদেশ পাইয়া সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর হাবিবের দরবারে আসলেন। আর আল্লাহর হাবিব কয়, সাবিত রে, তুমি ধ্বংস হইবা না, সুসংবাদ শুইনা নাও, তুমি শাহাদাতের অমীয় সুধা পান করবা, তুমি প্রশংসিত জীবন যাপন করবা, আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। আমার আল্লাহর হাবিব থেকে যখন গ্যারান্টি পাইলো, এইবার সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকবো আমার গলার আওয়াজ আর কোনোদিন আপনার গলার আওয়াজ থেকে উঁচা করব না। ওনার এই কথার পরিপ্রেক্ষিতে অপর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমার আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে রে। কেউ যদি আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করে, আল্লাহর জন্য নামাজ রোজা আদায় করলেও আমার আল্লাহ সবকিছু বরবাদ কইরা দেয়। বুঝেন নবী কেমন? তাহলে এখন আমি আপনাদের কাছে বলতে চাই, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করলে সব যদি বরবাদ হয়ে যায়, তাহলে আমাদের যুগের কেউ যদি আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করে, তার ইবাদত বন্দেগী থাকবে না বরবাদ হবে? থাকবে না বরবাদ হবে? আরে সাহাবায়ে কেরামদের বরবাদ হয়ে যায়। সাহাবায়ে কেরামদের মাকাম বুঝেন, সাহাবায়ে কেরামের মর্তবা বুঝেন। উলামায়ে কেরাম বলেন, সব থেকে কম মর্যাদা যেই সাহাবীর, এই সাহাবী সবচেয়ে কম মর্যাদা বলতে আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন কিভাবে কম মর্যাদা। আল্লাহর হাবিবের দরবারে একজন ইহুদি যুবক, আল্লাহর হাবিব যদি অনেক সময় রাস্তাতে বের হইলে সে পিছনে পিছনে যাইতো। আল্লাহর হাবিব যদি কোনো প্রয়োজনে আল্লাহর হাবিবের জুতা মুবারক খুলতো, সে দৌড়ে আইসা সবার আগে আল্লাহর হাবিবের জুতা মুবারক নিয়ে নিজের বুকের সঙ্গে লাগায়া নিত। অনেক দিন ধরে আল্লাহর হাবিব এই যুবকটারে দেখে না। আল্লাহর হাবিব কয়, সাহাবী, যুবকটারে দেখতেছি না, চলো তো তার বাড়িতে যাই, গিয়া দেখি সে অসুস্থ কিনা, কি খবর, কেন আসে না। আল্লাহর হাবিব যখন এইবার তার বাড়িতে গেল, এইবার তার বাড়িতে যাওয়ার পরে দেখেছে যুবকটা একেবারে এমন অসুস্থ, অন্তিম শয্যায় শুয়ে আছে, একেবারে অসুস্থ। এইবার আল্লাহর হাবিব তার কাছে গিয়া বলে, যুবক রে, ও যুবক, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এই যুবক, এক পাশে তার বাবা ছিল, আরেক পাশে আল্লাহর হাবিব। একবার আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকায়, আর একবার বাবার চেহারার দিকে তাকায়। এইবার সন্তানের এই অবস্থা দেখে বাবা বলতেছে, সন্তান রে, তুমি আবুল কাসিমের কথা মেনে নাও। আবুল কাসিম আল্লাহর হাবিবের একটা উপনাম ছিল। এইবার যুবকটা যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে উনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। এখন এই যে মুসলমান, উনি শুধু ঈমান আনছে না, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, যাকাত দিছে, ইবাদত বন্দেগী কিছুই করতে পারে নাই। কিন্তু উলামায়ে কেরাম বলেন যে এই সাহাবীর মর্যাদা এত বেশি যে মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী থেকেও বেশি। এই সাহাবী যে নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, ইবাদত বন্দেগী করতে পারে নাই, এই সাহাবীর মাকাম এত বেশি যে উলামায়ে কেরাম বলেন যে শাহেনশাহে হিন্দুস্তান খাজায়ে খাজেগান খাজা গরিবে নওয়াজ থেকে বেশি, বাহাউদ্দিন নকশবন্দি থেকে বেশি, মুজাদ্দিদে আল-ফিসানি থেকে বেশি, ইমাম আবু হানিফা থেকে বেশি, ইমাম বুখারী থেকে বেশি, এই দুনিয়ার সমস্ত আউলিয়ায়ে কেরাম, আউলিয়ার সম্রাট হলেও তাদের থেকে ওই সাহাবীর মর্যাদা বেশি। বুঝেন সাহাবী কেমন? আরে ও সাহাবী, আলম তো হয়রান হয়ে যায়। কোন একটা রাজ তো অবশ্যই আছে এত মাকামের, ঠিক না? আলম তো হয়রান হয়ে যায়। আরে ও সাহাবী, আপনি ঈমান আনছেন, অন্যান্য আউলিয়ায়ে কেরামও তো আপনার মতো ঈমান আনছে, নাকি ঈমানের বিষয়ে কম বেশ আছে? যেই বিষয়ের উপর ঈমান আনলে সাহাবী ঈমানদার হয়েছে, আউলিয়ায়ে কেরাম অথবা আমরা কি একই বিষয়ের উপর ঈমান আনি না? আনি কি না?
না কম বেশ করলে ঈমান থাকবে? ঈমান থাকবে? থাকবে না। আরে ও সাহাবী, আপনি যে বিষয়ের উপর ঈমান আনলেন, আউলিয়া কেরামত তো সেই বিষয়ের উপর ঈমান আনলো। আউলিয়া কেরাম ঈমান আনার পরে ইসলামের যত বিধান আছে, আল্লাহর যত ইবাদত আছে, আল্লাহর ফরজ ইবাদত ওয়াজিব আদায় করে, নবীর সুন্নত আদায় করে, সুন্নতের পর সুন্নত আদায় করে, নফলের পর নফল আদায় করে, নামাজের পর নামাজ, রোজার পর রোজা, জিকিরের পর জিকির, দুরুদের পর দুরুদ, জিকির, মুরাকাবা, মুশাহাদা করতে 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 করতে, রিয়াজত করতে করতে আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর ওলি হয়েছে। আরে ও সাহাবী, তাহলে কোন কারণে আপনার মর্যাদা এত বেশি যে শুধু ঈমান এনেছেন, নবীকে দেখেছেন, বাস আর কোনো আমল ইবাদত বন্দেগী করতে পারেননি? এরপরেও এই দুনিয়ার সমস্ত সালেহিন, সালেকিন, মুত্তাকি, পরহেজগার, ইমাম, গাউস, কুতুব, আফতাব, আফদাল, আরিফ, নুজাবা, নুকাবা থেকে আপনাদের মাকাম বেশি, মুজাদ্দিদ থেকে আপনাদের মাকাম বেশি, গাউস থেকে আপনার মাকাম বেশি, মুস্তাহিদ থেকে আপনার মাকাম বেশি, ইমাম থেকে আপনার মাকাম বেশি। আরে কোন কারণে, কোন আমলের কারণে? এর রহস্য কি? আওয়াজ আসে। আরে সাহাবিয়তের মর্যাদার কারণ ইবাদত নয়, সাহাবীর মর্যাদার কারণ হচ্ছে ঈমানের পরে এই দুই নয়নে মদিনাওয়ালা কামলেওয়ালার দিদার নসিব হওয়ার কারণে। ঈমানের পরে দয়াল নবীর চেহারা মুবারকের দিদার যে লাভ করেছে, তার মাকাম এত বেড়ে গেছে যে ইবাদত ছাড়াই অলিকুল সম্রাট থেকে তার মর্যাদা বেড়ে গেছে। নবী চিনো, মুস্তাফার মাকাম বুঝো, যার চেহারার দিদারের এত মাকাম, সেই নবী কামলেওয়ালার জাত মুবারকের কত মাকাম। চিন্তা করো কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এখন সেই সাহাবী, যেই সাহাবীর মাকামে তো যাদের সম্পর্কে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলার কাছে তারা আল্লাহ তাআলার প্রতি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলাও তাদের উপর রাজি এবং খুশি। কুরআনুল কারীম গ্যারান্টি দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, লাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা আদরাকা মুদ্দা হাদিহিম ওয়ালা নাসিফা। আরে ও সাহাবী, ও উম্মত, শুনে রাখো, তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, কতটুকু? উহুদ পাহাড় পরিমাণ ধান না, গম না, জব না, টাকা না, স্বর্ণ। কি স্বর্ণ? উহুদ পাহাড়টাকে 1 মণ 2 মণ? 1 মণ 2 মণ উহুদ পাহাড়। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, আর আমার সাহাবী 1 মুদ, এটা একটা আরবি পরিমাণ, এর তো কেজি 1.5 হবে, 1 মুদ অথবা অর্ধ মুদ গম জব যদি আল্লাহর রাস্তায় দান করে, তোমাদের উহুদ পাহাড়ের স্বর্ণ দান তাদের এই দানের সমান হবে না। তাহলে বুঝেন সাহাবীর মাকাম কত। এই সাহাবী আল্লাহর জন্য ঈমান আনতে গিয়া বাবা হারাইছে, মা হারাইছে, ভাই হারাইছে, সন্তান হারাইছে, সম্পদ হারাইছে, ইসলাম রক্ষা করতে গিয়া, আল্লাহর হাবিবকে রক্ষা করতে গিয়া জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবনটারে বিলিয়ে দিয়েছে। তাদের কি নামাজ ছিল, কি রোজা ছিল, কি হজ ছিল, কি যাকাত ছিল, এইগুলোর মধ্যে কোনো রিয়া ছিল না, লোক দেখানো ছিল না। এমন ভাবে, একান্ত ভাবে আল্লাহর জন্য করার পরেও শুধু আল্লাহর হাবিবের জবান মুবারকের চাইতে নিজের গলার আওয়াজটারে উঁচা করলে আল্লাহ বলতেছেন, তোমাদের সব বাদ হয়ে যাবে। তাহলে ইমানদার, তুমি আমার মতো যদি মোল্লা, মুফতি, মুহাদ্দিস, বক্তা যদি আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করে, তবে বলো তার আমল ঈমান থাকবে কিনা? মুস্তাফার মাকাম বুঝো, মুস্তাফার ইজ্জত বুঝো, মুস্তাফার আজমত বুঝো। সব চাইতে বেশি যদি আল্লাহর হাবিবকে ভালো না বাসতে পারেন, তাহলে আপনার অন্তরে ঈমান থাকতে পারে না। আল্লাহ তাআলা তার হাবিবের ভালোবাসাকে ঈমানের শর্ত বানিয়েছেন। আমি সেদিকে যাব না, সেদিকে গেলে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্বের বর্ণনা, প্রশংসার বর্ণনা আমি দিতে পারবো না। তাহলে এই জায়গা, এই বিষয়ে এই জায়গায় রাখলাম। এবার আসেন আবার সেই জায়গায় যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে কত ভালোবাসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কেমন মাকাম দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইউহাররিমুনা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। কাফেররা ওই বিষয়গুলারে হারাম জানে না যেই বিষয়গুলারে আল্লাহ এবং আল্লাহর রাসূল হারাম করেছেন।
কে হারাম করেছেন ভাই? আল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুল। আমার আল্লাহ তার হাবিবরে শরিয়তের ক্ষমতা দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন, শরীয়তের বিধান আল্লাহর হাবিব প্রয়োগ করতে পারেন। উনি কোনো বিষয়কে হালাল করতে পারেন, কোনো বিষয়কে হারাম করতে পারেন। কোনো বিষয় কারো জন্য হালাল ছিল, ব্যক্তি বিষয় হারাম করে দিতে পারেন। কোনো বিষয় কারো জন্য হারাম ছিল, ব্যক্তি বিশেষ এটারে হালাল করে দিতে পারেন। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। প্যারে হাজরিন, আয়াতে কারিমা অবতীর্ণ হলো যে ব্যক্তির কাবা করে যাওয়ার সামর্থ্য আছে তার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর হাবিব এইবার সাহাবায়ে কেরামদের সামনে এসে বললেন, আরে ও সাহাবী, যার কাবা করে যাওয়ার সামর্থ্য আছে আমার আল্লাহ তার উপরে হজ ফরজ করে দিয়েছেন। এইবার একজন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষের উপরে জীবনে একবার হজ ফরজ নাকি প্রত্যেক বছর? আল্লাহর হাবিব চুপ রইলেন। একবার বললেন, আল্লাহর হাবিব কিছু বললেন না। দুইবার বললেন, কিছু বললেন না। তিনবার বললেন, কিছু বললেন না। চতুর্থবারের সময় তিনবারের পরে আল্লাহর হাবিব বললেন, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত। আরে ও সাহাবী রে, আমি যদি তোমার প্রশ্নের জবাবে নাম বলতাম তাহলে তোমাদের উপর প্রত্যেক বছর হজ ফরজ হইয়া যাইতো। উম্মত, তোমরা এটা পারবা না। উম্মতের কষ্টের কথা চিন্তা করে আল্লাহর হাবিব এই বিধান দেয় নাই, জীবনে একবারই হজ্জের বিধান দিয়েছেন। গারে হাজারিন, এইবার চলেন আল্লাহর হাবিব একবার এক বেদুইন থেকে একটা ঘোড়া কিনছে। কি কিনছে? ঘোড়া কিনছে। কেনা বেচা শেষ হয়ে গেছে। এইবার হঠাৎ করে এই লোকটা মনে মনে হয়তো ভাবতেছে যে আমি ঘোড়াটা বিক্রি কইরা লস খাইলাম। এমন হয় না অনেক সময়? কিনেও কিন্তু মাল একটা কিনছেন, কিনা ভাবতেছেন ইস মনে হয় বেশি টাকা দিয়ে দিছি, আরো কমেও কি করতে পারতাম, তো বেচার ক্ষেত্রে এমন হয় যে তাড়াহুড়া করলাম, কম দামে বিক্রি করে দিছি। হয়তো বা সেটা ভেবে আল্লাহর হাবিব রে কয়, আরে আপনি আমার সময় নষ্ট করতেছেন কেন? আপনি কিনলে কিনেন, না কিনলে না করে দেন। আল্লাহর হাবিব বললেন, আরে বেটা তুমি এটা কেমন কথা বললা? আমি তো তোমার কাছে এই ঘোড়া কিনছি। সে অস্বীকার করলো। এইবার তোমাদের দুইজনের কথা শুনে আশেপাশে মানুষরা জড়ো হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তারে বুঝাইতেছে, আরে ও ভাই, আল্লাহর হাবিব জীবনেই কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আল্লাহর হাবিবকে এই ঘোড়া কেনা বেচার জন্য তোমার সাথে মিথ্যা কথা বলবে, তুমি এমন কেন করছো? কিন্তু সে নাসর বান্দা, সে বলল যে না, যদি উনি ঘোড়া আমার কাছ থেকে কিনে থাকে তাহলে উনারে বলেন সাক্ষী দেখানোর জন্য। কি দেখাইতেন? তারপরে সাক্ষী আনেন, কারণ সে তো জানে ঘোড়া কেনা বেচার সময় সাক্ষী ছিল না, এটা তো সে জানে। এই জন্য সে সাক্ষীর কথা বলল। আল্লাহর হাবিবের পক্ষ হইয়া খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘোড়া কেনা বেচার সাক্ষী হইলাম আমি সাক্ষ্য দিলাম আপনি তার কাছ থেকে ঘোড়া কিনছেন। এমন বিপদের সময় যদি একজন সাক্ষী হয়ে যায়, আমরা তারে বুকে জড়াই নিতাম না? কিন্তু আল্লাহর হাবিব কি আমাদের মতো? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে তুমি কিভাবে আর সাক্ষী দাও? কারণ তুমি তো এই ঘোড়া কেনা বেচার সময় উপস্থিত ছিলা। তুমি কিভাবে দাও? এইবার খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় প্রেমময়, বড় ঈমান দীপ্ত বর্ণনা দিয়েছেন আল্লাহর হাবিবের সামনে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, আপনি আমাদেরকে ঈমানের দাওয়াত দিলেন যে বলো আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর জাত সিফাতের উপর ঈমান আনো, আসমানি কিতাবের উপর ঈমান আনো, ফেরেশতাদের উপর ঈমান আনো, নবী রাসূলগণদের উপর ঈমান আনো, তাকদীরের উপর ঈমান আনো, পরকালের উপর ঈমান আনো, কিয়ামত দিবসের উপর ঈমান আনো। আমরা আপনার কথা মাইনা ঈমান আনলাম, কিন্তু কই আমরা তো জীবনে কোনদিন আল্লাহরে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কই আমরা তো জীবনে কোনদিন ফেরেশতা দেখি নাই, আমরা তো তাকদীর দেখি নাই। আরে আসমানি কিতাব কোনগুলো আল্লাহর কালাম ছিল এটাও তো আমরা জানি না। কারা কারা আল্লাহর নবী রাসূল ছিল এটাও তো আমরা 100% 100% শিওর হয়ে জানতাম না। আমরা তো তাকদীর সম্পর্কে কিছুই দেখি নাই, কিছুই জানি নাই। আমরা তো পরকাল সম্পর্কে কিছুই দেখি নাই। কিন্তু আপনি যখন আমাদেরকে ঈমানের দাওয়াত দিলেন, আপনার কথার উপরে বিশ্বাস কইরা আমরা এই গোলারে বিশ্বাস কইরা নিছি।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানের মতো এত বড় বিষয়টারে আপনার কথা মাইন্না যদি আমরা স্বীকার করতে পারি, সত্য বলে বিশ্বাস করতে পারি, সে আপনি বলছেন ঘোড়া কিনছেন, তাহলে আমরা কেমন ভাবে এটারে অস্বীকার করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, এই ঘোড়ার বিষয়ে আমি সাক্ষী দিলাম আপনি তার কাছ থেকে ঘোড়া কিনছেন। আল্লাহু আকবার বলেন। এইবার আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিলেন, মান শাহিদা লাহু খুযাইমাতা ওয়া শাহাদা আলাইহি ফাআযবুহু ফাজাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতা খুযাইমাতা বিশাহাদাতি রাজুলাইনে। আরে ও উম্মত, শুনে রাখো, আমার খুযাইমা কোন বিষয়ে কোন ব্যাপারে যদি সাক্ষী হইয়া যায়, কারো পক্ষে হোক কারো বিপক্ষে হোক, আমার খুযাইমা যদি সাক্ষী দেয়, তার একজনের সাক্ষী হইবে 2 জনের সমান। আরেকটু জোরে বলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে মর্যাদায় সবচাইতে উপরে হচ্ছে আবু বকর সিদ্দিক, এরপর ওমর ফারুক, উসমান গনি, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওনারা যদি সাক্ষী দেয়, একজন সাক্ষী দিলে একজন হিসাবে গণনা করা হবে, কিন্তু খুযাইমার ক্ষেত্রে শরীয়তের বিধান আল্লাহর হাবিব ঘুরাইয়া দিয়েছে। খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী দিলে 2 জনের সাক্ষী হিসাবে গণ্য হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তার হাবিবরে কেমন মাকাম, কেমন ক্ষমতা দিয়েছেন। একজন সাহাবী আল্লাহর হাবিবের দরবারে দৌড়ায় আসলো রমজান মাসের দিনের বেলা, আর আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী গো, ও কামলেওয়ালা নবী, আমি তো সর্বনাশ করে ফেলেছি, আমি তো আমার নিজের ধ্বংস করে ফেলছি। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, ও সাহাবী, তুমি কি করছো আমার একটু জানাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দিনের বেলা ফরজ রোজাটা ভেঙে ফেলছি। কি করছে? ফরজ রোজা ভেঙে ফেলছে। মনে রাখবেন, আল্লাহ তাআলা তার হাবিবের মাকামে তো দিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলগণ হচ্ছে মাসুম। কি মাসুম? মানে ওনাদের কোনো নবী রাসূলদের কোনো গুনাহ নাই। আর সাহাবায়ে কেরাম হচ্ছে মাহফুজ। মাহফুজ মানে সংরক্ষিত, অর্থাৎ ওনাদের থেকে গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হতে পারে, কিন্তু ওনাদেরকে আল্লাহ তাআলা তাওবা করার তৌফিক দেন, যার কারণে গুনাহ নিয়ে হাসরের ময়দানে কোনো সাহাবী উঠবে না। আলহামদুলিল্লাহ বলি, কেমন মাকাম সাহাবীদের। এইবার সাহাবী দৌড়ায় আসলেন আল্লাহর হাবিবের দরবারে, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী গো, ও কামলেওয়ালা নবী, আমি তো সর্বনাশ করে ফেলেছি, আমি তো রমজান মাসের ফরজ রোজাটা ভেঙে ফেলছি। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে, তাহলে তোমাকে কাফারা দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, কি সেই কাফারা? একটা গোলামকে আজাদ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আমি কিভাবে একটা গোলাম আজাদ করব? তাহলে শোন, 2 নম্বর অপশন আল্লাহর হাবিব বললেন, একটানা 60টা রোজা রাখতে হবে। কয়টা? লাগাতার। এর মধ্যে যদি একটা আপনি ভেঙে ফেলেন, তাহলে শেষ, কাফারা ভেঙে গেছে, আবার নতুন করে শুরু করতে হবে। এইবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আরবের উত্তপ্ত জমিনের মধ্যে আমি শ্রমিক মানুষ, দিনে আনি দিনে খাই, আমার পক্ষে তো এই গরমের মধ্যে একটানা 60টা রোজাও রাখা সম্ভব নয়। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, তবে তোমাকে আরেকটা কাজ করতে হবে, 60 জন মিসকিনকে পেট ভরে খাবার খাওয়াইতে হবে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে তো কোনো খাবারই নাই, তাহলে আমি 60 জন মিসকিনকে কিভাবে খাবার খাওয়াইবো? আল্লাহর হাবিব বললেন, সাহাবী, তুমি অপেক্ষা করো। এইবার আল্লাহর হাবিবের দরবারে এক খাসা খেজুর আসলো, আল্লাহর হাবিবকে হাদিয়া দিল। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে, যারে যা, এই খেজুরগুলোর মালিক আমি তরে বানায়া দিলাম, যা এবার এই খেজুরগুলো 60 জন মিসকিনকে তুই বন্টন করে দে। এইবার সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার মধ্যে, এই এলাকায় আমার চাইতে গরিব কে আছে? আমি এখন গরিব কেমনে খুঁজি? আমি তো সবচাইতে বেশি গরিব। আল্লাহর হাবিব তার কথা শুনে মুস্কি মুস্কি হাসলেন। উফ, আল্লাহর হাবিব উম্মতের কত দরদি, উম্মতের দরদি নবী, তোমার প্রেমে পাগল আমি। ঠিক কিনা? উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি,
জন্ম আমার অনেক দূরে, রেখেছো আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। হৃদয় মাঝে জ্বালা আমার, দূর হবে তোমার দিদারে। কাছে তুমি, পাশে তুমি, আধার ঘরে এর আলো তুমি। সুখে তুমি, দুঃখে তুমি, আধার ঘরে এর আলো তুমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও নায়া মায়াপন করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। হৃদয় মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে। সকলে বলি মারহাবা। এইবার সাহাবী যখন আল্লাহর হাবিবের কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী গো, এই এলাকাতে তো আমার থেকে গরিব আর কেউ নাই, আমি কিভাবে গরিব খুঁজবো? আমি কেন গরিব খুঁজবো? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে যারে যা, এই খেজুরগুলা নিয়ে বাড়িতে যা, এই খেজুরগুলা তুই খাইবি, তোর স্ত্রীকে খাওয়াইবি, তোর সন্তানদেরকে খাওয়াইলেই তোর রোজার কাফারা হইয়া যাইবে। এখন বলেন, কেউ যদি রোজা ভেঙে, সে যদি নিজের টাকা দিয়ে খাবার কিনে নিজে খাই, পরিবারের খাওয়াই, রোজার কি কাফারা হবে? হবে না। কিন্তু এই সাহাবীর ক্ষেত্রে আল্লাহর হাবিব শরীয়তের বিধান পাল্টে দিয়েছে। আমার আল্লাহ তার হাবিবরে এমন মাকাম দিছে যে শরীয়তের বিধান পরিচালনা করার ক্ষমতা দিছে। আমার আল্লাহ তার হাবিবরে কত ভালোবাসেন। এখন শুনেন, শয়তান তো বসে নাই, এইবার শয়তান আপনার মনের মধ্যে খুঁচাইবে। বলো, তোমার নবীর যদি এমন মাকাম, তোমার নবীকে যদি আল্লাহ এত ভালোবাসে, তাহলে তোমার নবী কেন আর্থিকভাবে খাবার নিয়া মক্কাতে মদিনাতে এত কষ্ট করছে? খাবারের অভাবে, খিদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছে, যুদ্ধের ময়দানে নিজের দান শহীদ করেছে, শরীর থেকে রক্ত মোবারক প্রবাহিত করেছে। তোমার আল্লাহ যদি তার রাসূলকে এত ভালোবাসে, তাহলে এত কষ্ট কেন দিল? এই কথা শয়তান বলতে পারে কিনা? মনে রাখবেন এই কথাটা, যেই শয়তান অথবা নাস্তিক আপনারে এই কথা বলবে, আল্লাহর হাবিব যদি যুদ্ধের ময়দানে রক্ত না ঝরাইতো, এই লোকটাই এখন আপনারে বলতো যে দেখো, ইসলামের জন্য তোমরা সাহাবায়ে কেরাম কত কষ্ট করছে, কিন্তু তোমার নবী কোনো কষ্টই করে নাই। বলতো কিনা? এটা বলতে পারতো। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে যত ধরনের কুরবানি ত্যাগ আছে, এইগুলা পৃথিবীর জমিনে দুনিয়াবাসীকে দেখাইছে। আমার হাবিব শুধুমাত্র আমার ভালোবাসার নবুয়ত রিসালাতের দায়িত্ব ক্ষেত্রেই সবার চাইতে উপরে না, ইসলাম প্রচারের ক্ষেত্রে, ত্যাগ কুরবানি করার ক্ষেত্রেও সকলের চাইতে উপরে। আল্লাহর হাবিব পৃথিবীতে, আল্লাহর হাবিব কিন্তু গরিব ছিলেন না। মনে রাখবেন, আল্লাহর হাবিব কিন্তু গরিব ছিলেন না। খাদ্যের যে অভাবটা ছিল, এটা মানুষের শিক্ষার জন্য, উম্মতের শিক্ষার জন্য। আল্লাহর হাবিব কিন্তু গরিব ছিলেন না। আল্লাহর হাবিব গরিবী হালত ইখতিয়ার করেছেন, অর্থাৎ গরিব থাকাটা আল্লাহর হাবিব পছন্দ করেছেন। গরিব অবস্থায় চলাফেরা করেছেন, গরিব ছিলেন না। কেন গরিব ছিলেন না? আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন, লাউশিতু লাসারাত মাই জিবালু যাহাবি, আয়েশা রে, আমি যদি ইচ্ছা করি তাহলে আমার পিছনে স্বর্ণের পাহাড় চলে আসবে। কি বুঝলেন? 1 কেজি স্বর্ণ যার কাছে আছে সে গরিব না বড়লোক? আর আল্লাহর হাবিব কি বলতেছে? যে আমি যদি ইচ্ছা করি স্বর্ণের পাহাড় আমার কাছে চলে আসবে। আল্লাহ হাবিবের এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো। আমার আগে যে এই যে হাফেজ শাহ মাকদুম ওয়াজ করছে, যে আল্লাহর হাবিবের থুতু মোবারকের বরকতে খন্দকের সকল সাহাবায়ে কেরাম খাবার খাইছে পেট ভরে। খাবার কতটুকু? খাবারে স্বল্প একটু। এই যে 3 সা, 1 সা ছিল জব, আর ছোট্ট একটা বকরির বাচ্চা,
এখন বলেন, যার থুতুর বরকতে এই খাবার 1400 সাহাবী 1500 সাহাবী খাবার খাইতে পারে, 1000 সাহাবী খাবার খাইতে পারে, তাহলে উনি কি ইচ্ছা করলে খিদার যন্ত্রণা নিয়ে থাকতে পারতো না? খাবার খাইতে পারতো? পারতো কিনা? তাহলে আল্লাহর হাবিব যে এই পৃথিবীতে খাবারের কষ্ট করেছেন এটা উম্মতের শিক্ষার জন্য। আল্লাহর হাবিব গরিব ছিলেন না, গরিবী হালত ইখতিয়ার করেছেন উম্মতের শিক্ষার জন্য। কেন? কারণ একজন পিতামাতার যেই সন্তানটা আর্থিকভাবে একটু গরিব হয়, পিতামাতার মনে কিন্তু এই সন্তানটার জন্য অত্যাধিক দুশ্চিন্তা থাকে, মায়া বেশি থাকে। আল্লাহর হাবিব তেমনই ভাবে গরিব উম্মতের কথা চিন্তা কইরা রে, গরিব উম্মতের ব্যথায় ব্যথি হইয়া আল্লাহর হাবিব গরিবী হালত ইখতিয়ার করেছে। আমার আল্লাহ তার হাবিবের এমন ভালোবাসে। আরে তুমি কেমন করে এটা ভাবলা? আল্লাহ তাআলা তার হাবিবরে খাদ্য দিয়ে কষ্ট দিবে, তার হাবিবরে আর্থিক দিক দিয়ে কষ্ট দিবে, শারীরিক দিক দিয়ে কষ্ট দিবে, এইগুলা উম্মতের শিক্ষার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব যদি আল্লাহর দরবারে কোনো কিছু চাইতো, বলেন আল্লাহ তাআলা কি ফিরাইয়া দিবে? আল্লাহ তাআলা কি ফিরিয়ে দিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে এত ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কিছু যদি আল্লাহর হাবিব চাইতো, আরে মুখ দিয়া বলার প্রয়োজন নাই, মনে মনে ধারণা করলে আমার আল্লাহ সেইটা পূরণ কইরা দেয়। আমার আল্লাহ তার হাবিবরে যখন হুকুম দিলেন, হাবিব আপনি মক্কা থেকে হিজরত করেন, কোথায় কোথায় হিজরত করতে বলছে? মদিনায়। যখন আল্লাহর হাবিব গেল 16 থেকে 17টা মাস আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছে। মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কি নাম? কি? কোথায় এটা? এই যে ফিলিস্তিনে, এই যে জালেম ইয়াহুদি, যেই জালেম মুসলমান ফিলিস্তিনি মুসলমানদেরকে যে হত্যা করছে, এই জায়গাতে হচ্ছে আমাদের প্রথম কিবলা। দেখেন দেখেন, মানুষ আমাদেরকে বলে যে মুসলমানরা নাকি জঙ্গি, এরা নাকি সন্ত্রাসী, তাদের চোখে কি ইসরায়েলের এই বর্বরতা পড়ে না? বলেন পড়ে না? এত বড় জালিম। এই গোটা ইসরায়েল বলতে কোনো রাষ্ট্র ছিল না, গোটা রাষ্ট্রটাই ছিল ফিলিস্তিন। তাদেরকে সব জায়গা থেকে মানুষ বিতাড়িত করত। এই ফিলিস্তিনের মুসলমানরা এই ইহুদিদেরকে জায়গা দিয়েছে, তারা আজকে এই গোটা দেশ দখল করে মুসলমানদেরকে হত্যা করে। আমরা রোহিঙ্গাদেরকে জায়গা দিছি না? রোহিঙ্গারা যদি চট্টগ্রাম মানুষদেরকে বাইরায়া এই চট্টগ্রাম দখল করে নেয়, এটা যা হবে ইসরায়েল তা করেছে মুসলমানদের সাথে। এই যে ফিলিস্তিন, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনি ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করেন, আল্লাহ আল্লাহ আপনি জালিমদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ আল্লাহ ফিলিস্তিন তো একটা জীবন্ত কবরস্থানে পরিণত হয়ে গেছে, তাদের কাছে কেউ নাই, তাদের আপন কেউ নাই আপনি ছাড়া। ইয়া আল্লাহ আপনি ফিলিস্তিনি মুসলমানদেরকে কবুল করেন, তাদেরকে হেফাজত করেন। এই ফিলিস্তিনের যেই বাইতুল মুকাদ্দাস আছে, এটা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহর হাবিব 16 থেকে 17টি মাস এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন, কিন্তু ওনার মনটা চায় এই বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে যদি কাবা শরীফটা কিবলা হইতো, নিজের মাতৃভূমির দিকে ফিরা নামাজ আদায় করতে পারতেন। আমার আল্লাহ তার হাবিবের এই চাওয়াটারে আল্লাহর হাবিব কিন্তু মুখ খুলে বলে নাই, অন্তরের মধ্যে ইচ্ছা পোষণ করছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এটারই কবুল করে নিলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ বললেন, হাবিব আপনি যে বারবার আসমানের দিকে তাকান, এটা আমি আল্লাহ লক্ষ্য করেছি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে এমন কিবলার দিকে ফিরাইয়া দিব যেই কিবলাটারে কিবলা হিসাবে আপনি পছন্দ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার চেহারাটারে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরায়া কাবার দিকে ফিরায় নেন। আরে ও দুনিয়ার মানুষ, তুমি কিভাবে এটা ভাবতে পারো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে তার হাবিবকে কষ্ট দিবে, অথবা আল্লাহর হাবিব চাইছে যেন কষ্ট দুর্বিত হয়, আল্লাহর হাবিব এই চাওয়াটারে আমার আল্লাহ পূরণ করবে না? এটা তুমি কেমন ভাবে ভাবতে পারো? আমার আল্লাহ তো তার হাবিবের জবান মোবারক দিয়ে চাওয়া তো অনেক পরের বিষয়, যেটা অন্তরে পছন্দ করেন অন্তরের চাওয়াটারই পূরণ কইরা দেয়। আমার
তার হাবিবের কেমন মাকাম, উফ, আমি কোনটা রেখে কোনটা বলবো। আমি তো আল্লাহর হাবিবের শান, প্রশংসা, আজমত, শ্রেষ্ঠত্বের কথা বলে কোনোদিন শেষ করতে পারবো? আমার পক্ষে সম্ভব? আরে আমি কেন, দুনিয়ার কোনো কবি, দুনিয়ার কোনো সাহিত্যিক, দুনিয়ার কোনো বক্তা, দুনিয়ার কোনো লেখকের পক্ষে এটা সম্ভব নয় যে আল্লাহর হাবিবের শান, মান, মাকাম, ইজ্জত, আজমতের বর্ণনা করে শেষ করতে পারবে। আমার আল্লাহ তার হাবিবের মাকামকে এত বাড়িয়েছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্মরণকে, আমি আপনার জিকিরকে এমন ভাবে জারি রেখেছি যেখানে আমার আলোচনা হবে সেখানে আপনি নবী কামলেওয়ালার আলোচনা হবে। এই জন্য আযানে, এই জন্য কালেমাতে, এই জন্য নামাজে আল্লাহ তাআলা তার নামের সাথে তার হাবিবের নাম রেখেছেন। নামাজ হবে আল্লাহ, আর ওই নামাজের মধ্যে দুরূদ সালাম হবে হাবিবুল্লাহর, ইবাদত হবে আল্লাহর, আর ওই ইবাদতের সিস্টেম হবে হাবিবুল্লাহর। আল্লাহ তাআলা তার রাসূলের স্মরণকে আমাদের মধ্যে এমন ভাবে জারি রেখেছেন, একটা ঈমানদার যদি, একজন যদি বেঁচে থাকে, তার মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত 24টা ঘন্টা আল্লাহর হাবিবের স্মরণকে জারি রাখবে। সেটা কিভাবে? আরে ওই ঈমানদার মুসলমান, আমরা যখন কোনো কাজ করি, কোনো ইবাদত বন্দেগী করি, আমরা এটা তালাশ করি কিনা যে আল্লাহর হাবিব কেমন ভাবে করছে? এটা করি কিনা? আমি ওযু করতে যাইবো, আমি দেখবো কিনা যে আল্লাহর হাবিবের সুন্নত কি, আল্লাহর হাবিব কিভাবে ওযু করছে, ওযুর শুরুতে কি বলছে, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এটা অনুসরণ করি আল্লাহর হাবিব এই কাজটা কিভাবে করেছে। বিয়ে শাদী, মানুষের জন্ম মৃত্যু, এমনকি আমাদের খাবার, আমাদের পোশাক পরা, আমাদের ঘুম, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ভাবি এই খাবারটা আল্লাহর হাবিব কিভাবে গ্রহণ করছে, আগে কি বলছে, পরে কি বলছে, ঘুমের আগে কি বলছে, ঘুমের পরে কি বলছে। এমনকি আমরা বাথরুমে প্রবেশ করব, এই সময় স্মরণ করি আল্লাহর হাবিব যাওয়ার আগে কি বলছে, যাওয়ার পরে কি বলছে। আল্লাহ তাআলা তার হাবিবের স্মরণকে এমন ভাবে জারি রাখছে যে মানুষ 24 ঘন্টা তার হাবিবকে স্মরণ করবে। শুধু তাই নয়, এই যে ওনাদের মাথায় পাগড়ি, আমাদের মাথায় টুপি, এই যে আমাদের শরীরের পাঞ্জাবি, আমাদের মুখে দাড়ি, এইগুলা কোনো মৌলিক ইবাদত নয়, এইগুলো আমরা এই জন্যই পালন করি, আল্লাহর হাবিব এইগুলো আদায় করেছে। যার মুখে এইগুলো থাকবে, দাড়ি থাকবে, যার মাথায় টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, তার এই সুন্নতগুলো আল্লাহর হাবিবের স্মরণকে জারি রাখবে। আল্লাহ তাআলা তার হাবিবের স্মরণকে এমন ভাবে উঁচু করেছেন, তার হাবিবের মর্যাদাকে এমন ভাবে বাড়িয়েছেন। আর এই দুনিয়া কি ধুলুক বুলুক ছাড়িয়ে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে, বাইতুল মামুরের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, আরশে আযীমের উপরে ফাকানা কাবা কাউসাইনে আও আদনার মাকাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে এমন মর্যাদা দিয়েছেন যে জান্নাতি গাছের পাতায় পাতায় তার হাবিবের নাম লেখা, আরে জান্নাতের দরজায় দরজায় তার হাবিবের নাম লেখা, হুর গিলমানদের মাথায় মাথায় তার হাবিবের নাম লেখা, আরশে আযীমের পাতায় পাতায় তার হাবিবের নাম লেখা, আরশে আযীমের পায়ায় পায়ায় তার হাবিবের নাম লেখা। আল্লাহ তাআলা তার হাবিবের মর্যাদাকে এত বাড়িয়েছেন, আরে আমি কিভাবে বলবো, কোন ভাষায় বলবো, আমার তো সেই ভাষাই না। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের মাকাম, মর্যাদা, সম্মান, ইজ্জত, আযমত বলতে গিয়ে বলে, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। দুনিয়াবাসী শুনে রাখো, আল্লাহর হাবিবের মাকাম কত, আল্লাহর হাবিবের মর্যাদা কত। উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ তাআলা হাশরের ময়দান সাজাইবেন দুনিয়াবাসীকে দেখানোর জন্য যে তার হাবিবের মাকাম কত। কারণ আল্লাহ জানে কার আমল কতটুক, কার নেক কতটুক, কার গুনাহ কতটুক, এটা আল্লাহ তাআলা জানে। তাহলে হিসেব নিকেশের কি প্রয়োজন, মিজানের দাঁড়িপাল্লার কি প্রয়োজন? আল্লাহ তাআলা তো সরাসরি জান্নাত জাহান্নামে দিতে পারতেন, কিন্তু মিজান, এই পাল্লা এই জন্য দাঁড় করাবে যে কোন গুনাহগার উম্মত যখন তার গুনাহের কারণে, গুনাহের আধিক্যতার কারণে জাহান্নামে যাবে, ওই দিন আল্লাহর হাবিব শাফাআত করে ওই জাহান্নামী উম্মতকে জান্নাতের মধ্যে নিয়ে আসবে। আল্লাহ তাআলা দুনিয়া সাজাইছেন তার হাবিবের জন্য। আল্লাহ তাআলা
পরকাল সাজাইবেন তার হাবিবের জন্য। তার হাবিবের মাকাম আমি কি বলবো, মর্যাদা শ্রেষ্ঠত্বের কথা আমি কি বলবো। আল্লাহর হাবিবের মর্যাদা এমন যে একমাত্র আল্লাহ তাআলাই পরিপূর্ণভাবে বলতে পারেন। তাই আল্লাহ তাআলা বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে, আলোচনাকে, সম্মানকে বাড়িয়ে দিয়েছি, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। নবী চিনো, নবীকে বুঝো, নবীকে মহব্বত করো। নবীর ভালোবাসা হচ্ছে ঈমানের শর্ত। যখন সর্বোচ্চ ভালোবাসা আমার আপনার অন্তরে থাকবে তখন ঈমান চলে আসবে, আর যখন ঈমান আসবে তখন আমল করতে হবে, আর যখন আমলে পরিপূর্ণ হবেন পরীক্ষায় উত্তীর্ণ হইয়া হাসরের ময়দানে বিচারের পরে জান্নাতে চলে যাবেন। কিছু ছোটখাটো ত্রুটি সকলেরই থাকতে পারে ভাই, আমরা কি ইবাদতে 100% যে একেবারে পরিপূর্ণ ইবাদত করতে পারি আমি এই কথা বলি না, কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা কি করতে হবে? শুনেন, প্রচলিত একটা কথা আছে ছাত্রদের বিষয়ে, যে ছাত্র যদি মেধায় একটু দুর্বল হয় কিন্তু নিয়মিত প্রতিষ্ঠানে আসলে আর যদি আদববান হয় সে জীবনে অনেক কিছু করে। আর যদি লেখাপড়ায় ভালো কিন্তু বেয়াদব হয় ছাত্র, সে ধ্বংস হয়ে যায়। এরকম নজির আছে কিনা? তো আমরা রাসূলের প্রতি বেয়াদবি রাখবো না আদব রাখবো? আদব রাখবো। এখন আমরা নিয়মিত ইবাদত বন্দেগী, আল্লাহর যত বিধান আছে এগুলো কাফের মুশরিকদের জন্য না, কার জন্য? আমাদের জন্য। নামাজ কার জন্য? আমাদের জন্য। রোজা কার জন্য? না, রোজা এই রমজান মাস আসতেছে, রমজান মাস আসলে বলবেন যে না আমি পারি না, আমার গ্যাস্ট্রিক, এরকম বলবেন? সুযোগ আছে? আমি আগে যখন প্যাডেল রিক্সা ছিল, এখন তো আর পায়ে পারানো রিক্সা নাই, সব অটো রিক্সা হয়ে গেছে। তো এখন আগে যখন প্যাডেল চালিত রিক্সা ছিল এরা বলতো রোজা রাখতে পারি না, কষ্ট, কাজ করি, কিন্তু দেখবেন অধিকাংশ প্যাডেল চালিত রিক্সাওয়ালা যারা আছে এখন তারা রোজা রাখে না। আরে ভাই এখন তো কষ্ট না, বসে থাকেন, এখন কেন রাখেন না? এর কারণ কি জানেন? এটা একটা অভ্যাসেরও বিষয় আছে। ওই যে রোজা রাখে নাই এখন রাখতে পারে না। এই জন্য সন্তানকে ছোট অবস্থাতেই ছোট বলে ঘুম পাড়িয়ে রাখবেন না। রমজান আসতেছে, রোজা রাখতে হবে কি হবে না? নিজে রাখবো, নিজের সন্তানদেরকে রাখাবো, স্ত্রী পরিবার পরিজনদেরকে রাখাবো। এটা আল্লাহ তাআলা আমাদের উপরে 1 মাস ফরজ করে দিয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পীর সাহেব হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলি মারহাবা। হুজুর যেহেতু চলে আসছে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। যা বলার বোঝানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের উপরে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।